ঋতব্রত তৃণমূল ছেড়ে ফের কালীঘাট তৃণমূলে বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি দাবি করছেন আমডাঙ্গার বিধায়ক কাশেম সিদ্দিকী। ভুল বুঝিয়ে ঋতব্রত তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল, সাময়িক বিভ্রান্তি হয়েছিল। কুণাল ঘোষের সঙ্গে সাংবাদিক বৈঠক করে এমনটা দাবি করছেন আমডাঙ্গার বিধায়ক। কালীঘাট তৃণমূলের সঙ্গেই আছে সংখ্যাগরিষ্ঠ তৃণমূল বিধায়ক, প্রয়োজনে গোপন ব্যালটে ফ্লোর টেস্ট হোক, চ্যালেঞ্জ কুণাল ঘোষের। আমাকে বলা হয়েছিল ওরা দিদি থাকবেন। ঢোকার পরে উনি যেভাবে আমাদের মিথ্যে কথা বলেছেন, টোটাল মিথ্যে কথা। এখানে হোটেলে চলুন, অমুকজন আসছে, তমুকজন আসছে, তমুকজন আসছে, এই যাচ্ছি। আপনার এমএল হাউসে আসেন, এখানে এই বিষয়ে আলোচনা হবে, সব জায়গায় দিদি থাকবে, দিদি থাকবে। তা আমার প্রশ্ন, দিদি কোথায়? দিদি যখন আছে, দিদি কই? বাংলার মানুষ আমাকে ভালোবাসে, শুধু আমডাঙ্গা নয়, আমরা 97 জেলার পীর সাহেব, আমাকে প্রত্যেকটা জেলার মানুষ আমাকে মানে, ভালোবাসে। ঢুকে উনি যেভাবে বললেন, গেলাম, যে দিদি থাকবে যখন, আমরা সবাই, দিদি যখন আছে আমরা আছি। তারপরে দেখলাম দিদি নাই, কোনো জায়গায় দিদির কোনো গল্প নাই। আমরা তো ওনাকে চিনি না, আমরা তো দিদিকে চিনি। দিদির পোস্টার বুকে নিয়ে আমডাঙ্গায় ঘুরেছি, দিদিকে দেখে তো আমাকে ভোট দিয়েছেন। আমি দিদির পাশে আগে ছিলাম, এখনও আছি এবং এভরি টাইম থাকবো। কাশেম সিদ্দিকী তো আমাদের সঙ্গে নেই। আমি কাশেম সিদ্দিকীকে অনুরোধ করবো একটু আমডাঙ্গায় যাওয়ার জন্য। একটু আমডাঙ্গায় যান। এই যে ধরুন, আমরা গতকালও সারাদিন উলুবেরিয়ায় ছিলাম। তো কাশেম সিদ্দিকীকে আমি অনুরোধ করবো, আর মিথ্যে কথা বলবেন না। আগের দিন বোধহয় কিছু দূর ঢোকার চেষ্টা করেছিলেন, ঢোকার চেষ্টা করে তারপর নাকি অসম্ভব জরুরি কাজ বিধানসভায় আছে বলে পালিয়ে এসেছেন। আমি ওনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, আমডাঙ্গায় যান আগে। আমডাঙ্গার জনগণ খুঁজছে কাশেম সিদ্দিকীকে। আমডাঙ্গার জনগণ কাশেম সিদ্দিকীকে ভালোবাসার জন্য খুঁজছে, ফুল দেবে বলে খুঁজছে। তো কাশেম সিদ্দিকী আগে আমডাঙ্গা যান, তারপর। এখন এরম না হয় আমডাঙ্গার মানুষ ফুরফুরায় চলে গেলেন, মানে কাশেম সিদ্দিকীর বাড়িতে। কারণ কাশেম সিদ্দিকীকে তো পাওয়া যাচ্ছে না। আমডাঙ্গার মানুষ, আজকেও আমডাঙ্গার আমাদের প্রাক্তন বিধায়ক রফিকার সাহেব এসেছিলেন, উনি আছেন জনগণের সঙ্গে, কিন্তু কাশেম সিদ্দিকীকে পাওয়া যাচ্ছে না। কাশেম সিদ্দিকীকে আমডাঙ্গায় যান, আমডাঙ্গার জনগণের সঙ্গে একটু কথা বলুন, ফুল নিন, তারপর ওর কথার উত্তর দেবো। অপোজিশন লিডার পোস্টটা নিয়ে ফ্লোর টেস্ট হোক এবং সিক্রেট ব্যালটে হোক। আপনাকে মাননীয় অধ্যক্ষ পরিষ্কার বলছি, এই কথায় কথায় এরা বলছিল না ফ্লোর টেস্ট হোক, ফ্লোর টেস্ট হোক, চলুন ফ্লোর টেস্ট হোক। যারা বলছিল ফ্লোর টেস্ট হোক, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বলছি অপোজিশন লিডার নিয়ে ফ্লোর টেস্ট হোক এবং সেটা সিক্রেট ব্যালটে হোক। ওই শুভেন্দুবাবু পুলিশ দিয়ে, বাড়িতে পুলিশ পাঠিয়ে একে ডেকে এনে ওর সঙ্গে যাবে না। সিক্রেট ব্যালট হোক, ফ্লোর টেস্ট হোক, চলুন দেখা যাক। যারা যারা গরম দেখাচ্ছে, আরে পুরো দাড়িটা ওঠেনি, এখানে একটু বাকি সব ছড়ানো, পুরো দাড়ি ওঠেনি, সে বলছে ফ্লোর টেস্ট হোক। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, ফ্লোর টেস্ট হোক। এখন যেন পিছিয়ে যাওয়ার নাটক না হয়। এবং যারা বলছিল ফ্লোর টেস্ট হোক, আমরা বললাম হোক, একটা লাইন জুড়ে দিলাম, সিক্রেট ব্যালটে হোক। একদিকে ঋতব্রত তৃণমূল থেকে যখন কালীঘাট তৃণমূলে ফিরছেন কাশেম সিদ্দিকী, তখন ঋতব্রত তৃণমূলে কি যোগ দিতে চলেছেন আরাবুল ইসলাম? এই প্রশ্নটা তৈরি হয়েছে এই ছবিকে সামনে আসার পর, যেখানে একেবারে বিরোধী দলনেতার ঘরে বসে থাকতে দেখা যাচ্ছে আরাবুল ইসলামকে। বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে আরাবুল ইসলাম, আবার আরাবুল ইসলামকে ভালো ছেলে বলে সার্টিফিকেট দিচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমার জন্য কি করেছে কালীঘাট তৃণমূল? বিরোধী দলনেতার সঙ্গে সাক্ষাৎ নিছকই সৌজন্যমূলক দাবি করছেন ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক। সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণা এগুলো নিয়ে কথা হচ্ছিল, কথা চলতে থাকবে, টু বি কন্টিনিউ। মানে আরাবুল কি যোগদান করছেন? তিনি স্পষ্ট করে কিছু বললেন না, আপনি কি বলবেন? যোগদানের ব্যাপারে আমরা, ও প্রাক্তন বিধায়ক, আমাদের ঘরে এসেছিল, খৈরুল ভালো ছেলে, আলোচনা চলছে, দেখা যাক না। যোগদানটা ইম্পর্টেন্ট নয়। আরাবুল তো বলেছে সংবাদ মাধ্যমে, ডক্টর মমতা ব্যানার্জি তাকে 7 বার জেল খাটিয়েছে। আমরা ভাঙড়ের যে পরিস্থিতি, ভাঙড়ের সাধারণ মানুষ তারা শান্তিতে নেই, তারা নানান ধরনের সমস্যার মধ্যে রয়েছে। ভাঙড়ের সাধারণ মানুষকে নিয়ে আলোচনা হয়েছে, আলোচনা চলতে থাকবে, যা হবে বলতে পারি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.